এই যে এই পাড়ায় না, আপনি ওই জেনটা ঢুকছেন। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে এক পাশে হচ্ছে জাতীয় সংসদ ভবন, আর হচ্ছে একদিকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ জিয়ার সমাধিস্থল, যেখানে শহীদ জিয়া এখানে সমাধিত হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন সরাসরি যুক্ত আছি জিয়া উদ্যানের যে পাশটি, এখানে আর্মিদের কড়া নিরাপত্তায় আছে এবং এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা সবাই এসেছে। আর যারা সাংবাদিক আছেন বা জনগণ আছেন তাদেরকে একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে, এই জায়গার মধ্যে তাদেরকে থাকতে বলা হয়েছে। এবং এখানে কড়া নিরাপত্তায় পুলিশ এবং আর্মি পার্সন, সেনাবাহিনী সবাই আছেন। আর ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে এখানে জিওসি আসছে, যে তাদের যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি গাড়ি বহর এবং নিরাপত্তার স্বার্থে যারা গণমাধ্যম কর্মীরা আছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং যারা কিছু নেতা কর্মীরা ছিল, তারপর সাধারণ জনগণ ছিল, বা যারা খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য এসেছিল, বেগম খালেদা জিয়াকে দেখার জন্য এক নজর আসার যারা যারা উপস্থিত ছিল তারাও দূরে সরে গিয়েছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন শুধু আর্মি, দর্শক আর্মি যে সেনাবাহিনীরা আছেন, সেনাবাহিনীরাই এই জায়গাটি নিরাপত্তার স্বার্থে তারা এই জায়গাটি ঘিরে রেখেছে। এখানে আসলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার স্বার্থে। আপনারা দেখছেন এখানে বিভিন্ন ব্যাটালিয়ন টিম আসছে। আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি যে এখানে গোয়েন্দা সংস্থার টিম ছিল। একে একে এখন রাত যত গভীর হচ্ছে তত নিরাপত্তা বেষ্টনী চাদরে ডাকছে। এবং আমরা যেটা বুঝতে পেরেছি নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। আর জানাজার টাইম হচ্ছে 2টা। এই খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার যে জানাজায় অনেকেই অংশগ্রহণ করবেন, লক্ষ লক্ষ মানুষের একটি সমাগম হবে ইতিমধ্যে অনেকেরই ধারণা। আর এবা কেয়ারে উনি মৃত্যুবরণ করেছে আজকে ভোরে 6টায়, এটা আনুষ্ঠানিক ঘোষণা এবং সবাই জানেন আপনারা। আর ইতিমধ্যে বিকাল থেকেই কিন্তু আপনার এই যে সংসদ ভবনের পাশে যে জিয়া উদ্যান, সেটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। যে প্রথম যে প্রধান গেটগুলো আছে, গেটটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে, এটা আমরা সকলেই জানি। হ্যাঁ, তো তারপরও যারা আছে অনেকেই বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করলেন। অনেকের সাথে আমরা কথা বলেছি যে তারা বলেছেন যে উনি জীবিতকালীন থাকাকালীন ওনার সাথে বিদেশে অনেকের সাথে তার দেখা হয়েছে। এক ভদ্রলোক আছে সিঙ্গাপুরে, তিনিও বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন ওনার সাথে দেখা করেছেন, আমাদের সাথে শেয়ার করলেন। এখানে অনেকেই অনেকভাবে এসে তাদের মনের কথা ব্যক্ত করেছেন। ইতিমধ্যে এই রাতের মধ্যে সবাই এই অপেক্ষা করছে এবং নিরাপত্তা কর্মীরাও এখানে আছে, পুলিশ প্রশাসন আছে এখানে, আর্মিরাও, সেনাপ্রধানেরও আসার কিছুক্ষণের মধ্যে হয়তো সেনাপ্রধানও চলে আসবে, সেই ধরনের একটি সূত্র আমরা জানতে পেরেছি। তো কখন আসবে সেটা অবশ্য আমরা বলতে পারছি না, কিন্তু এখন পর্যন্ত যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেনাবাহিনীর জিওসি তিনিও উপস্থিত আছেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে গাড়িগুলো এখানে স্টেপ বাই স্টেপ রাখা আছে। এবং আর একটি বিষয় হচ্ছে এই যে আপনার এই রাস্তাটা দিয়ে কিন্তু আর কেউ বেরোতে পারবে না, এই রাস্তা কিন্তু টোটালি ব্লক করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কালকে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারেক জিয়া এখানে
প্রবেশ না করবে, প্রবেশ করার পরে এখানে সমাধির কার্যক্রম শেষ না করবে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তিনবারের প্রধান, ততক্ষণ পর্যন্ত এখানে এইভাবেই নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। এখানে আমরা আশঙ্কা করছি যে, এবং আমরা যতটুকু গোপন সূত্রে আমরা জেনেছি যে নিরাপত্তার চাদরে আপনার এই তারেক জিয়া যতক্ষণ পর্যন্ত না মানে সমাধি কার্যক্রম শেষ করবে ততক্ষণ পর্যন্তই কিন্তু এইরকম নিরাপত্তা থাকবে, হয়তো বা আরও নিরাপত্তা জোরদার করতে পারে, এটা আশঙ্কা করা যাচ্ছে। কিছুক্ষণ আগেও এই ধরনের নিরাপত্তা ছিল না, কিন্তু এখন পর্যায়ক্রমে রাত গভীর হচ্ছে, কিন্তু নিরাপত্তা কঠিন থেকে কঠিন হচ্ছে। কালকে অসংখ্য মানুষের ভিড় থাকবে এবং লক্ষ লক্ষ জনতা জানাজা অংশগ্রহণ করবে বলে ধারণা করা যাচ্ছে। আর একটি বিষয় দর্শক বলে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন যে একপাশে সংসদ ভবন, আর এখানে কিন্তু জানাজার জন্য কোনো ধরনের নির্দিষ্ট কোনো জায়গা করে নাই। জানাজার জন্য ওই পাশে মাঠ আছে, ওই মাঠের মধ্যে হচ্ছে জানাজার ব্যবস্থা করা হয়েছে। যারা আসবেন তারা জানাজার জন্য কিন্তু ওই জায়গাটাই তারা ব্যবহার করবেন। ইতিমধ্যে অনেক নেতা কর্মীরাও এসেছেন। তারপর কিছুক্ষণ আগে আমরা দেখলাম এনিভাইও এসেছেন, তারপর আরও কয়েকজন ছিল তারাও এসেছে, বিএনপির সেন্ট্রাল লিডাররাও এসেছেন। আর সাধারণ যারা বা মোটামুটি যারা কেন্দ্রীয় নেতৃত্ব স্থানে যারা নেই তাদের অনেককেই ঢুকতে দেওয়া হয় নাই, সেটা আমরা ফলো করেছি। সেন্ট্রালে যারা আছেন তারাই এখানে আসতে পেরেছেন। কঠিনতম থেকে কঠিনভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, সেনাবাহিনীরা বিকাল থেকেই নিরাপত্তার স্বার্থে তারা এই যে জিয়া উদ্যানের যে মূল গেটটি আছে গেটটিতে বন্ধ করে রেখেছে। এখানে কোনো জনসাধারণকে ঢুকতে দেয় নাই এবং পাশে পুলিশ বাহিনীও ছিল, তারাও সে সাথে দায়িত্ব পালন করেছে এবং এখন পর্যন্ত করছে। ইতিমধ্যে গণমাধ্যম একটি সুনির্দিষ্ট স্থানে তাদেরকে থাকার জন্য বলা হয়েছে। এই শীতের রাতেও অনেকে এসেছেন এক নজর তারেক জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য। এজন্য সবার একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা, একটা ভালোবাসা, সম্মানের জায়গা থেকে সবাই এসেছে। আমরা যতটুকু জেনেছি যে প্রধান উপদেষ্টাও আসবেন এবং যারা যারা অন্যান্য উপদেষ্টারা আছেন তারাও আসবেন। সেই সাথে ওনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন, জানাজা সমাধি সমাপ্ত হবে, তারপরে ওনারা যখন চলে যাবেন তখন জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হবে। আমরা তখন যারা সাধারণ জনগণরা আছেন তারা
আসতে পারবেন এবং ওই স্থানে তখন ঢোকার হয়তো সুযোগ থাকবে, কিন্তু ওনারা যতক্ষণ পর্যন্ত এখান থেকে ওনাদের কার্যক্রম শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কেউ এখান থেকে কোনো সাধারণ জনগণ বা সাধারণ মানুষ বা তাদের কনসার্ন ছাড়া কেউ এখানে ঢুকতে পারবে না। সরাসরি আমি যুক্ত আছি আপনাদের সাথে। এই সংসদ ভবনের পাশে হচ্ছে সেই জিয়া উদ্যান, যেখানে শহীদ জিয়াকে সমাধিস্থল এখানে। ধন্যবাদ পাশে থাকার জন্য। লাইভটি শেয়ার করে দিবেন। আবারও আসবো।